আমার সর্বনাশ হয়ে গেছে খায়রন। কি হয়েছে স্বামী? আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আজ 3 দিন যাবত রফিক জামালপুরে জেলখানায় বন্দী। কি সর্বনাশ! রফিকের কি হয়েছে স্বামী? বিড়ির পাতা আনার জন্য জামালপুরে গিয়েছিল, পুলিশের হাতে ধরা পড়েছে। হে আল্লাহ, এখন আমি কি করব? কি আর করবে, টাকা পয়সা দিয়ে পুলিশের হাত থেকে রফিককে ছাড়িয়ে আনতে হবে। খায়রন, আমার সমস্ত টাকাই তো রফিকের কাছে, এখন তো আমার হাতে কোনো টাকা নেই। তুমি বরং মেরু চড়ে গিয়ে তোমার আব্বার কাছ থেকে 5,000 টাকা নিয়ে এসো। আমি একা মেয়ে মানুষ, কিভাবে যাব? বরং খায়রুল হককে পাঠিয়ে দিই, ওর নানার কাছ থেকে টাকা নিয়ে আসবে। তাই করো খায়রন। এদিকে এসো দেখি, এদিকে এসো দেখি, এদিকে এসো দেখি। এসেছেন স্বামী, এসেছেন স্বামী, এসেছেন স্বামী, এসেছেন স্বামী? হ্যাঁ খায়রন, এই যে রকিবকে একেবারে সঙ্গে করে সারিয়ে নিয়ে এলাম। রফিক, তুই এসেছিস ভাই? তোর জন্য কত চিন্তা করলাম। আমি এসেছি বুবু, তবে পুলিশের লাঠি গুতায় আমার সারা শরীর বড্ড ব্যথা হয়েছে। চল ভাই রফিক, তোকে খেতে দেই। চলুন স্বামী। তাই চলো খায়রন। আর রফিক শুনো, কয়েকদিন থেকে দোকান বন্ধ, খাওয়া দাওয়া শেষ করে তুমি দোকানে গিয়ে বসবে। ঠিক আছে ভাইজান। চলো রফিক।
তোমার করুণ সুরের ডাক আমি আর শুনতে চাই না খায়রন। কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। তোমার ভাই আমার 13,000 টাকা নিয়ে পালালো। আমি গেলাম টাকা আনতে, টাকা তো দিলই না, বরং ঘাড় টাকা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমার মাথায় আগুন ধরে গেছে খায়রন, আমি যা সহ্য করতে পারছি না। এখন আমি কি করব স্বামী? যাও এই মুহূর্তে গিয়ে টাকা নিয়ে এসো। আমার শুধু টাকা চাই, টাকা। আর টাকা না পেলে আমি তোমার পিঠে চামড়া উঠিয়ে দেবো। আমি কি করিব, কোথায় যাব গো? আমি কি করিব, কোথায় যাব গো? আমি কি করিব, কোথায় যাব স্বামী আমি কি করিব, কোথায় যাব গো? স্বামী বলেন আমি কি করিব, কোথায় যাব গো? করিব, কোথায় যাব গো? আমি কি করিব, কোথায় যাব স্বামী আমি কি করিব, কোথায় যাব স্বামী আমি টাকার জন্যে কই যাই চলিয়া। আমি টাকার জন্যে কোথায় চলিলাম। টাকার জন্যে কোথায় যাব খেলা না দেখিয়া। গায়া গো, কোথায় যাব গো? আমি টাকার জন্যে কোথায় যাব স্বামী উপায় নাহি পায় গো, কোথায় যাব গো? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি চাই শুধু টাকা। হ্যালো, এই মুহূর্তে তুমি মেরুচরে চলে যাও, একদিনের মধ্যে আমার 13,000 টাকা এনে দিতে হবে। যাও। আমি একা একা কেমন করে যাব স্বামী? তুমি একা যাবে কেন? তোমার ছেলে খায়রুল হককে সঙ্গে করে নিয়ে যাও। ঠিক আছে স্বামী, আমি তাই যাচ্ছি। হ্যাঁ তাই যাও। আব্বা, কে কে মা খায়রুন, হ্যালো তুই কোথা থেকে এলি মা? আব্বা, রফিক আমাদের দোকান থেকে 13,000 টাকা চুরি করে এনেছে। সেই টাকার জন্য আপনার জামাই এসেছিল, তাকে তো অপমান করে তাড়িয়ে দিয়েছেন। আমি আবার টাকা নিতে এসেছি আব্বা। আপনার জামাই আমাকে টাকা নিতে পাঠিয়েছে। কিন্তু মা, রফিক বলে টাকা আনেনি, ফজল মিয়া বলেছে টাকা এনেছে। এখন আমি কাকে বিশ্বাস করি?
ওগো, বিশ্বাস অবিশ্বাসের প্রয়োজন নেই। টাকা আনুক বা না আনুক, তুমি সংগ্রহ করে টাকা দিয়ে দাও, তা না হলে যে আমার মেয়ের যন্ত্রণা হবে। এত টাকা আমি কোথা থেকে দেই? টাকা দেন টাকা দে না টাকা দেন টাকা দেন টাকা দেন আমারে টাকা দেন টাকা দে না পাগো টাকা দেন আমারে পাগো টাকার শুইলেন বড় শুইলেন আপা কাঠি বদিলে তে গো মরি হায় হায় গো টাকা দেন টাকা দেন পাগো টাকা দেন আমারে আব্বা গো টাকা দেন দে না পাগো টাকা দে না আমারে পাগো টাকা লইয়া চইলা যাবো আপা বরখালির গেরামে গো মরি হায় হায় গো লইয়া চইলা যাবো আপা বরখালি গ্রামে ও মরি খায় টাকা আমি নিয়ে আসিনি, তা আমরা কোনো টাকাও দিতে পারবো না। রফিক লক্ষ্মী ভাই আমার, তুই তো টাকা নিয়েছিস, তুই টাকা না নিলে আর কে নিবে টাকা? আর টাকা যদি তুই নাই বানিবি তাহলে তুই কাউকে বলে আসিসনি কেন? টাকাগুলি দিয়ে দে ভাই। না বুবু, ওই জেলখানায় থেকে থেকে পুলিশের লাঠি গুতা খেয়ে আমার শরীর বড্ড খারাপ হয়ে গিয়েছিল, আমার কোনো কিছুই ভালো লাগছিল না, তাই আমি কাউকে না বলে চলে এসেছি। এমনও তো হতে পারে খাইরন ফজল মিয়া নিজেই টাকাটা সরিয়ে রেখে রফিকের উপর দোষ চাপিয়েছে। না ভাইজান, রফিকই টাকা নিয়ে এসেছে, ওকে বলে আমার টাকাগুলি দিয়ে দেন ভাইজান। মা খায়রুন, রফিক বলছে সে টাকা আনেনি, এত টাকা আমি কোথায় পাবো? তুই চলে যা মা, ফজল মিয়া যদি না ছাড়ে তবে আমি জমি বিক্রি করে হলেও টাকা দেওয়ার ব্যবস্থা করব। তাহলে আমি তাই যাচ্ছি বাবা। মা খায়রন, খালি মুখে চলে যাস না মা, কিছু খেয়ে যা। না মা, আমার গলা দিয়ে এখন কিছু ঢুকবে না, আমি চলে যাচ্ছি। মা খায়রুন, না খেয়ে যাস না মা, খায়রুন। কাহনের সাউন্ড একটু বাড়ান, হালকা করে একটু বাড়ান, হালকা বেশি। খাইরুনকে পাঠালাম টাকার জন্য, কিন্তু এখনো ফিরে আসছে না। তবে কি সে আর আসবে না? হ্যালো, আমি এসেছি স্বামী। এসেছো, বেশ করেছো। তুমি কি আমার টাকা নিয়ে এসেছো? না স্বামী, টাকা তো ওরা দেয়নি। কি টাকা দেয়নি? আমি জানতাম টাকা ওরা দেবে না, তবে টাকা কিভাবে আদায় করতে হয় তা আমার অনেক ভালো করে জানা আছে। এত টাকা আমি কোথায় পাবো স্বামী? কোথায় পাবে তা আমি জানি না, তবে আমার টাকা চাই। আর টাকা না পেলে চাবুকের আঘাতে
আমি তোমাকে শেষ করে দিব। আমি তোমার কোনো কাহিনী শুনতে চাই না, আমি চাই শুধু টাকা। আর টাকা না পেলে এই চাবুকের আঘাতে আমি তোমাকে শেষ করে ফেলবো।
খায়রন, না না খায়রন, এসব কথায় আমার মন ভরবে না। আমার টাকার জ্বালা, আমার অপমানের জ্বালা আমি তোমার পেটে উঠিয়ে নেব। আমি তোমার শরীর কেটে লবণ লাগিয়ে দেব। দিলে গো
এসব করুন কাহিনী যাও। আমাকে একটু পার করে দাও না মাঝি ভাই। কে মা তুমি? বাড়ি কোথায়? মেরুর চরে বাড়ি আমার মাঝি, সে চরে মেরুর চরে বাড়ি আমার মাটি, সেই চরেতে ঘর মাঝি ভাই। পিতার নাম টিয়া গো মাস্টার মাঝি, টিলা বসি যায় গো মরি হায় গোরের বেটি গো মায়ের দুলালি মাঝি ভাই। কি বললে তুমি? তুমি আকবর মাস্টারের মেয়ে? তোমার এই অবস্থা কি করে হলো? সমস্ত শরীর রক্তে ভাইসা গেছে। চলো চলো, তোমাকে পার করে দিই। এমন পেরা মানুষ মানুষের মারতে পারে? মানুষের অন্তর থেকে দয়া মায়া সব উঠাইছে। চলো নৌকায় চলো, আমি তোমাকে পার করে দিই। দোহার গায়ের না এটা। আমি বায়া যাইয়া কোন ঘাটে তোর পাহালের টান মোর না সখে পরানে রে মাঝিয়া ভাই রে আমি গাইয়া গাইয়া এই দোহার ধরেন না। সোনা
কি মনে করে? কেমন আছো বন্ধু? আর ভালো থাকা বন্ধু, আমার 13,000 টাকা গেল। অপমানিত হয়ে শ্বশুর বাড়ি থেকে ফিরে আসলাম, কোনো প্রতিশোধই নিতে পারলাম না। প্রতিশোধের আগুন আমার বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠছে। আমি এখন কি করি বন্ধু? আমি একটা বুদ্ধি দিতে পারি বন্ধু। এই মান্নানে সাউন্ড বাড়াও। কি বুদ্ধি বলো না বন্ধু? যাও, এই মুহূর্তে দোকান থেকে 1 প্যাকেট বিস্কুট আর একটু বিষ নিয়ে এসে দাও। বিস্কুটের সাথে বিষ মিশিয়ে দাও আমার কাছে। আমি এই বিষ মাখানো বিস্কুট খেয়ে খায়রুনের হাতে দেই। রফিক দোকানে থাকতে বিস্কুট খাওয়ার অভ্যাস করেছে। খায়রুনের হাতে বিস্কুট দেখলে বিস্কুট খেতে যাবে, আর বিষ মাখানো বিস্কুট খেয়ে নিশ্চিত রফিক মারা যাবে। উত্তম বুদ্ধি বন্ধু, চলো এক্ষুনি চলো, তাই করব। বেশ, তাই চলো। বাবা, তুমি কোথায় গিয়েছিলে? একটু খেলতে গিয়েছিলাম মা। মা, আপনার হাতে ওগুলো কি? এগুলো বিস্কুট বাবা, তোমার আব্বা পাঠিয়েছেন হ্যালো হ্যালো তোমার ছোট মামা রফিকের জন্য। তা হোক মা, আমাকে দেন, আমিও খাবো। হ্যালো শেষ হলে দিও। হয় নগদ। জ্বালা, বড় জ্বালা, পানি, আমি একটু পানি। এ কি বাবা, তোমার কি হলো? আব্বা, আব্বা, আপনারা এসে দেখেন আমার খায়রুল হক যে কেমন করছে। আপনারা এসে দেখেন।
কই দেখি দেখি কি হলো কি হলো? আমার খায়রুল হক যে কেমন করছে। আমি আর বাঁচবো না মা। আমার বুক পুড়ে যাচ্ছে। আমার বুক পুড়ে গেছে গো। আমার বুক পুড়ে যাচ্ছে। মা, আনা, আনা ভাই, আমাকে ধরেন। আমি যা আর সহ্য করতে পারছি না। সন্ধ্যা চলে যাচ্ছে। আমি মরে যাচ্ছি মা, আমি মরে যাচ্ছি, মরে যাচ্ছি। না, আমার সব শেষ হয়ে গেল বাবা, আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। আমি এখন কি নিয়ে বেঁচে থাকবো? ওরে মা, আর কাঁদিস না। তোর দুঃখ আমি তো আর সইতে পারছি না। বাবা আলাউদ্দিন, ওকে ধর বাবা, ওকে যে সব কাজের ব্যবস্থা করতে হবে। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায় যায় মা। সকলে ফুরায় যায় মা। জননী
যেদিকে যাচ্ছি সেদিকে এই শুধু অন্ধকার। আমি এখন কি করব? হে খুদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। বন্ধু, কি হয়েছে বন্ধু? কি আর হবে বন্ধু, তোমার কথায় বিস্কুট পাঠালাম রফিককে মারতে, সে বিস্কুট খেয়ে মরলো আমার ছেলে খায়রুল হক। এখন আমি কি করি বন্ধু? কোনো উপায় দেখছি না, তুমি যা ভালো বুঝো তাই করো। হ্যাঁ, আমি তাই করব। এই মুহূর্তে চলে যাব আমি মেরুর চরে, খায়রুলকে বেঁধে নিয়ে এসে আমি আমার ছেলে হত্যার প্রতিশোধ নেব। আমি এক্ষুনি চলে যাচ্ছি মেরুর চর। তাই চলো বন্ধু। কোথায় যাব আল্লাহ না দেখি, পায় গো গো প্রাণ স্বামী, আমি কি করিব? কোথায় যাব আল্লাহ না দেখি, পায় গো
এসেছি, কিন্তু তোমার করুণ সুরে ডাক শুনতে না। এসেছি আমার ছেলের খবর নিতে। বলো আমার ছেলের কি হয়েছিল? আপনি যে বিস্কুট পাঠিয়েছিলেন মান্নান ভাইয়ের হাতে, সেই বিস্কুট খেয়ে আপনার ছেলে মারা গেল। অসম্ভব, আমি বিশ্বাস করি না। বিস্কুট খেয়ে মানুষ মরতে পারে না, এ কথা আমি বিশ্বাস করি না। এ সবই তোমার সাধারণ নাটক। এখানে তোমাকে আমি রাখতে চাই না। চলো চলো আমার সাথে। আমার কোনো দোষ নাই স্বামী, আমার দোষে বলো হে গো স্বামী, পাই ধইরা কই ছেড়ে দেন স্বামী মেরুর চর গেরা। আমার কোনো দোষ নাই স্বামী, আমার দোষে চক্রান্ত। তুমি জেনে শুনে আমার ছেলেকে খুন করেছো। মাছে চিনে গহীন গঙ্গোসামী, পক্ষী চিনে বৃক্ষের ডাল। ওহরে গহীন গঙ্গোসামী, পক্ষী চিনে বৃক্ষের ডাল। ওহরে
না না খাইরন, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। চলো চলো আমার সাথে। না, আমি কিছুতেই যাব না। তোমাকে এক্ষুনি যেতে হবে, চলো আমার সাথে। এই মাঝিগণ, নৌকা ডান দিকে ছাড়ো। কেন ফজল মিয়া? মেরুচর গ্রাম হলো বাম দিকে, আমরা ডান দিকে যাব কেন? আমি যা বলছি তাই করো, তা না হলে জানে মেরে ফেলবো। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা তাই যাচ্ছি। একে তোমার ভাই দিল পানি মাঝে, তাতে বাদাম খানে। মাঝে ভাই একে তোমার দিল পানি মাঝে, তাতে বাদাম খানে। মাঝে ভাই সৌদে সৌদে মায়ের বৈঠা মাঝে, ছেলের কান্দন শুনি গো মরি হায় হায়। সৌদে সৌদে মায়ের বৈঠা মাঝে, ছেলের কান্দন শুনি গো মরি হায় হায়। ছাড়লাম 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 মাঝি ভাই, বাবু ভাইয়ের ভাটো। মাঝি ভাই ছাড়লাম 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 মাঝি ভাই, বাবু ভাইয়ের ভাটো। মাঝি ভাই সৌদে সৌদে মায়ের বৈঠা মাঝে, ছেলের কান্দন শুনি গো মরি হায় হায়। সৌদে সৌদে মায়ের বৈঠা মাঝে, ছেলের কান্দন শুনি গো মরি হায় হায়। ও ফজল মিয়া, আমরা যে মেরুচর ছেড়ে এলাম, এখন কোন দিকে যাব? এই মাঝিগণ, আমি খাইরুনকে জলমহল দেখতে নিয়ে যাব, নৌকা ওই দিকে ছাড়ো। যাব না যাব না মাঝি ভাই, জলমহল দেখিতে। মাঝি ভাই যাব না যাব না মাঝি ভাই, জলমহল দেখিতে। মাঝি ভাই জলমহল দেখিতে গেলে মাঝি, নাই আসিব ফিরে গো মরি হায় হায় গো। জলমহল দেখিতে গেলে মাঝি, নাই আসিব ফিরে গো মরি হায় হায় গো। যাব না যাব না মাঝি ভাই, জলমহল দেখিতে। মাঝি ভাই যাব না যাব না মাঝি ভাই, জলমহল দেখিতে। মাঝি ভাই ঘরে আছে দুধের বালক মাঝি, দুধ বেগরে মরে গো মরি হায় হায় গো। ঘরে আছে দুধের বালক মাঝি, দুধের বেগরে মরে গো মরি হায় হায় গো। ফজল মিয়া, আমরা গোয়িং গ্যাংয়ে চলে এসেছি। নৌকা এখানে থামাও, আর এই নাও শালা,
তোমরা দুজন খায়রুনকে এই চালার মধ্যে উঠাও। না না ফজল মিয়া, আমরা এই কাজ করতে পারবো না। না পারলে তোমাদের আমি জানে মেরে ফেলবো। ফজল মিয়া, ইয়া আল্লাহ, তুমি আমাদের সাক্ষী থেকো আল্লাহ।